আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। আসলে এখানে এসে এত সব স্মৃতি দেখতে পাচ্ছি, দেখেই খুব ভালো লাগছে। একই সাথে খারাপও লাগছে। উনি যদি বেঁচে থাকতেন হয়তো দেখতে পেতাম এটা ভেবে। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। হ্যাঁ, আমি আজকে চলে এসেছি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। এই সেই সমাধি যেখানে ওনাকে সমাধি দেওয়া হয়েছে। এটা হচ্ছে মেইন গেট, এটা ফরিদপুরের মূলত। ঠিকানাটি হচ্ছে আম্বিকাপুর, উত্তর আলীপুর, মেলার মাঠ, ফরিদপুর। হ্যাঁ, আপনারা যারা দেশ বা দেশের বাইরে থেকে আসতে চান অনায়াসে চলে আসতে পারেন ফরিদপুর জেলাতে, এটা আম্বিকাপুরে। খুব সুন্দর, এবং আমি এর আগেও দুবার গিয়েছি, কিন্তু প্রতিবারই যখন যাই না একটা স্মৃতিকাতর ব্যাপার তৈরি হয়। মনে হয় যদি কবিকে আসলে জীবিত দেখতে পেতাম, কিংবা ওনার সংস্পর্শে যেতে পেতাম। কারণ ছোটোবেলা থেকেই আমার কবিতার প্রতি খুব ভালোবাসা কাজ করে। আমি জানি না আমি যেগুলো লিখি সেগুলো কবিতা হয়ে ওঠে কিনা, কিংবা ছোটোবেলা থেকে আমার ছড়া কবিতা লেখার অভ্যাস ছিল, এবং সেগুলো প্রত্যেকটা কবিতায় প্রকাশিত। যদিও আমি বই বের করতে পারিনি, তবে ইচ্ছা আছে একটা বই বের করার। এবং যাই হোক, কবির বাসায় আসলে মানে আমার মনে হয় যে নিজের লেখার তাগিদগুলা বেড়ে যায়। আসলে পল্লী কবির মতো তো কখনো লিখে উঠতে পারবো না, কিংবা ওই দুঃসাহসও করি না, কিন্তু কিছু যদি একটু লিখতে পারতাম, মানে লেখার তাগিদটা। কবির বাড়িতে আমি যতবার গিয়েছি ততবারই আমার মনে অনুপ্রেরণা এবং আমার মনে একটা শক্তি জুগিয়েছে। আমার মনে হয় লেখাটা আসলে মানুষকে বাঁচিয়ে রাখে, অমর করে রাখে। এই ঘরটাতে কবি থাকতেন, নিজে থাকতেন। এই ঘরটাতে বিয়ের পর কবির সহধর্মিণীর গহনা চোর চুরি করে নিয়ে দৌড়ে পালাচ্ছিলেন, সেরকম একটা লেখা ছিল। এইটা কবির ভাইয়ের ঘর। এবং হচ্ছে সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিল প্রত্যেকটা ঘরে। যদিও এখন কবির ছেলের বউ থাকেন, যার নাম রাজিয়া। তার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল, কথা বলারও সুযোগ হয়েছে। যদিও আমি তার চেহারাটা দেখতে পাইনি, তিনি ওড়না দিয়ে ঢাকা ছিলেন, কিন্তু খুব ভালো মনের মনে হয়েছে, এবং সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আসলে। এখানে পাশের একটা জমিতেই কবির কমলাপুরের বাড়ির কিছু জিনিসপত্র জাদুঘরে রাখা হয়েছে। সেটা আমি ভিডিও করতে পারিনি, গিয়েছিলাম ওখানে, ভিডিও করা নিষেধ। সব মিলিয়ে কবির কিছু লেখা, কবির কিছু পুরস্কার, এছাড়াও কবি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর উপাধি পান। বিশেষ কিছু তার উপাধি কিংবা বিশেষ কিছু অর্জন, পুরস্কার, কৃতিত্ব সব কিছু এই ঘরটার মধ্যে বন্দী ছিল, মানে স্মৃতি হিসেবে বন্দী ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো সব কিছু মিলিয়ে ভালো লাগছিল। এখানে দোকানে এসে একটা জুস খেলাম আসলে। সুন্দর এই সাজানো গোছানো বাড়িটি দেখে প্রতিবারই ভালো লাগে। এই হচ্ছে কবির বাড়ির ঠিকানা, মানে বাড়ির উল্টো পাশের জায়গাটা এটা। এটা এই খেলার মাঠ পেছনে, একদম নদীর ধারে কবির বাড়ি। হ্যাঁ, মানে নদী, খেলার মাঠ, মাঝে রাস্তা, তারপরে কবির বাড়ি, মানে বাড়ি থেকে বের হলেই যেন নদী। অবশেষে আমি আবার ফেরত আসলাম। সে অবধি ভালো থাকবেন সবাই। আমার অ্যানাদার ব্লগ দেখার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমার ব্লগ দেখবেন। ধন্যবাদ।